হ্যালো গাইস, কেমন আছেন আপনার? সবাই সবাই ভালো সুস্থ আছেন? তো আমার তো মোটামুটি ভালো সুস্থ আছি। তো কয়েকদিন যাবৎ একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন কি না জানি না, যে অ্যানাবেল নামে একটি ডল, অ্যানাবেল ডল। আপনারা অ্যানাবেল মুভি দেখছেন ঠিক না? অ্যানাবেল মুভির যে ডল ছিল সেটা হচ্ছে আপনার স্ক্রিনে আপনার আছে, আপনারা দেখতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে অ্যানাবেল ডল। কিন্তু আসল অ্যানাবেল ডল জানেন কোনটা? আসল অ্যানাবেল ডল হচ্ছে এই যেটা আমি স্ক্রিনে দিয়ে দিন, আপনারা দেখতে পারেন। তো এই অ্যানাবেল ডল আপনি যে দেখলেন একটু আগে যে ছবিটা, আমি আবারও দিয়ে দেবো লাস্টে, আপনি দেখে নিন, ঠিক আছে? তো অ্যানাবেল ডল যে কনসেপ্টটা সেটা খুবই অদ্ভুত। অ্যানাবেল ডল হচ্ছে বাস্তবতে যদি আপনি এই যে আপনি দেখলেন ছবিটি একটু আগে, ঠিক আছে? আপনারা যে দেখবেন এই ছবিটার পাশাপাশি মানে মানে যে কোনো দেখতে আপনারা মনে করেন যে ভালো, কিন্তু বন্ধুরা পুতুলটা দেখতে সুন্দর হলে কি হবে? এই পুতুলের মধ্যে একটা খারাপ একটা এন্টিটি আছে, অর্থাৎ খারাপ একটা আত্মা আছে, রূহ আছে। তো ওই জিনিসটা আপনার মুখে মানুষের ক্ষতি করে, ক্ষতি হয়ে থাকে। যেমন আমি বলি, আপনার দুইজনে ইউটিউবার, হ্যাঁ, আমেরিকান ইউটিউবার, এটা তো যেহেতু আমেরিকার কনসেপ্ট আছে, আমেরিকার ডলটা আমেরিকা হয়েছে। তো ওই যে মানে পুতুলটা সে পালতো, যে পালতো বলতে গেলে পুতুলটা আছে যে যত খেলতো আর কি, সেই মাছ ওইখানে মনে করেন যেখানে পুতুলটা রাখা হইতো না, সেখান থেকে পুতুলটা সরাই দেওয়া হতো, ঠিক আছে? যেখানে পুতুলটা রাখা হইতো সেখানে পুতুলটা থাকতো না। দেখো, আপনি যদি খাটে রাখছেন পুতুলটা, ধরেন খাটে রাখছেন, যেমন আমি খাটের ভিডিও করতেছি, আমার পুতুলটা মাঝখানে এনে বলে আমার ধরেন পুতুলটা আমি এনে রাখাবি, ধরেন আমি ঘুমাই দিছি, পুতুলটা হাইটেটা মানে করেন এক জায়গাতে দেয়, কি অদ্ভুত না? হাইটেটা না আমি বলবো না, কারণ এই যেটা হাইটেট হয়ে যায়, হাইটের একটা শব্দ পাওয়া আছে, ঠিক আছে? অটোমেটিক ওই এই জায়গাতে উড়ে মানুষ যায়। আপনি তো ছাদে রেখে আছেন রাত্রেবেলা, ঠিক আছে, পুতুলটা আপনি ভয় পেতেছেন পুতুলটা দিয়ে, হঠাৎ দেখবেন আপনার শরীরটা দেখবে পিছনে আপনার পাশে সাথে শোয়া বা বসা, কিন্তু এরকম আর কি। তো খুবই ভয়ঙ্কর এটা পুতুল। কারণ আমি ভয়ঙ্কর বলতেছি এই জন্য, আপনি পুতুলটা যেরকম দেখলেন একটু আগে ছবিতে, ঠিক আছে? আমি আবারও দিতেছি, আপনি দেখেন। আপনি যদি দেখে থাকেন তার জন্য খুবই ধন্যবাদ, ঠিক আছে? যেহেতু দেখছেন না কি, আমি জাস্ট এটাই বলবো, আজকে ভিডিওটা খুবই অদ্ভুত রকমের। কারণ অদ্ভুত রকমের এই জন্য বললাম, কারণ পুতুল যে জিনিসটা খুবই ভয়ঙ্কর রকম হয় যখন একটা জিনিস মানুষের ক্ষতি করে। কিন্তু আমি জাস্ট একটু বলি, এই পুতুল আপনি যেরকম ভাবতেছেন দেখতে ঠিক এরকম না। আপনার অ্যানাবল নামে, অ্যানাবল ডল নামে একটা হলিউড মুভি আছে, ঠিক আছে? হলিউড মুভিতে যে কনসেপ্টটা দেখানো হয়েছে ঠিক ওখানে এরকম কনসেপ্ট ওইখানে দেখা হয়েছে, কিন্তু আমি বলি না ওখানে আছে, আমি বলি ওখানে দেখা হচ্ছে এই জিনিসটা যে একটা মানুষের ভয়ঙ্কর রকমের যে জিনিসটা। মনে করেন আমি দেখছি কালকে এই পুতুলের ওই মুভিটা দেখলাম, যে মনে করেন মানে আলমারিতে পুতুল রাখা, হ্যাঁ, কথা বলছি, আলমারিতে পুতুল রাখা, কিন্তু পুতুলটা মনে করেন অটোমেটিক দরজাটা খুলে দেয়, আবার লাগাই দিচ্ছে, ঠিক আছে? আবার খুলে দেয়, বুঝলেন? তার লাস্টে যে কি হচ্ছে, লাস্টে আপনি শুনে আবার কইবেন যে আমি বলি একটু, সেটা হচ্ছে মোগল লক সিস্টেম করে চাবিটা যে মেরে না মেরে দিচ্ছে, চাবিটা হাতে নিয়েছি, মানে আলমারির যে চাবি দেয় না, চাবিটা কিন্তু লাগানো ছিল। তো মানে কোনো রকম একটু হালকা ছিল, একবার টাইট করে পাশে দেয় বারবার খুলে দেখি চাদরটা যে খুলে চাদরটা ঢেকে রাখছে পুতুলটা দিয়ে, মানে পুতুলটাকে চাদরটা ঢেকে রাখছে, ঠিক আছে? এই যে চাদরটা ঢেকে রাখছে না, দেখি যে দরজা খুলে গেছে, আবার খুলে গেছে না, সে একটু ভয় পেয়ে গেছে। তো সে কি করলো, তাতে তাতে হাইটে যেতেছে, দেখি কি ওই যে কাপড় যে ঢাকা না, ওই জিনিসটা বেরিয়েছে, কাপড় যে ঢাকা না ওই জিনিসটা পাইছে হাতাস, যখনই কাপড়ে সরে গেলো দেখে কি হলো, হ্যাঁ, এরকম একটা, ঠিক আছে? মনে করেন আমি আপনাদের যদি ভিডিওটা দেখায় আপনারা ভয় পাবেন একদম বেশি। কারণ একটা জিনিস কি জানেন, আপনি জিনিসটা দরজা লাগাচ্ছেন, ওই দরজা খুলে আবার লাগা রাখছেন, আবার মিলল, শেষ বিকেল আপনি লক করে রাখলেন, চাবিটা নিয়ে গেলেন, ঠিক আছে? মানে আমরা চাবিটা নিয়ে গেলাম, পুতুলটা ওখানে আছে, বুঝে আবার রাখা, আবারও খুলে গেল জিনিসটা। হবে না তো, আমি কালকে রাতে আমি দেখছিলাম, ঠিক আছে? জিনিসটা আমি দেখে অনেকটা ভয় পেয়েছিলাম, কিন্তু এটা তো ছিল আপনি মুভি কনসেপ্ট, ঠিক আছে? মানে ফিকশনাল মুভি, কিন্তু বাস্তবে জানেন কি হচ্ছে বন্ধুরা, বাস্তবে এই নিয়ে তদন্ত করছে, এবং এই পুতুলটা নিয়ে যে বললাম একটু আগে যে অনেক মানুষ ক্ষতি করছে এবং অনেক মানুষ মাইরা ফালাইছে, ঠিক আছে? পুতুলটা যখন খারাপ বলছে বা খারাপ সরা ফালাও বা ধ্বংস করে দাও, ওই ব্যক্তি যখন বাসাতে পারছে, সে আর জিন্দা বাঁচতে পারে, তার রহস্যময় কোনোভাবে মানে তার মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? যেমন আমি যদি বলি
একটা মানে মিউজিয়ামে রাখা হয়েছে পুতুলটা। আপনারা যদি ইন্টারনেট সার্চ দেন অ্যানাবেল ডল নামে যে পুতুলটা, আমি আপনার এই ছবিটা ঠিক এইটা কিন্তু এটা কিন্তু রাখা হয়েছে যেটাকে দেখালেন ছবি। এই যে ছবিতে আপনারা যে অ্যানাবেল ডল আমার স্ক্রিন দেখতে পারলেন, ঠিক আছে, কিছুক্ষণ আগে ছবিটা কয়েকবার আমি কিন্তু 2বার দিচ্ছি আর দেখেন। তো সেই অ্যানাবেল যে ডলটা মনে করেন এতটাই ভয়ঙ্কর, এতটাই এটা মিউজিয়ামে রাখছে। এটা বলছে ডু নট ওপেন দিস বক্স, ডু নট ওপেন দিস বক্স। ওই ইউটিউবে তারা কি হচ্ছে ওইটা খুলছে, খুললে তারা দেখছে যে আসলে এটা কি কি আসবে, সত্য কথা বলবে, একদম সত্য কথা। সে দেখার পরে তার সাথে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। শেষমেশ এমন একটা অ্যাক্সিডেন্ট হয়, এক ট্রাকের সাথে পুরা গাড়িটার লোকের বাড়ি খেয়া, ওটা ট্রাকটা মনে করেন ছিল মানে হাইড্রোলিক লিকুইড জাতীয়, ঠিক আছে, হাইড্রোলিক বলতে তেল, পেট্রোল পাম্প আর কি, ঠিক আছে। ওইটা ব্লাস্ট হয়ে লোকটা মারা যায়, ঠিক আছে। যখন এই তদন্ত করার পরে জিনিসটা পুতুল হয়েছে, আর যখন পুতুল হয়েছে তার ধরা পড়ে পুতুলটার পরে অনেক বারবারে মনে হচ্ছে পুতুলটা মানে ভার, এবং পুতুলের একটা অদ্ভুত রকম সন্দেহ আসছে, ঠিক আছে। এটা যখন তারা তদন্ত করে আর কি, এবং ওই মিউজিয়ামটায় যখন গেছে অনেক রকমের অনেক পুতুল দেখতে পাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে ওই পুতুলগুলা যতটা ভয়ঙ্কর দেখতে আসলে কিন্তু কথা, কিন্তু ওই পুতুলটা যতটা ভয়ঙ্কর না দেখতে সুন্দর না, কিন্তু ওই পুতুলটা নিয়েছিল অ্যানাবেলি নামে, অ্যানাবেলি নামে একটা মেয়ে ছিল, সেটার আত্মারা রবিতা আছে, ঠিক আছে। সত্য কথা বলতে আপনারা যদি আমার কথা বিশ্বাস না, আপনারা নেটে সার্চ দিয়ে দেখেন, আমার ভিডিও দেখার পর আপনি নেটে সার্চ দিয়ে দেখেন অ্যানাবেল ডোর কতটা ভয়ঙ্কর, কতটা মানে মনোমান্তিকর। তো এই ছিল আজকে আপনার ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাই একটা লাইক করে দিই, কমেন্ট করে জানাই যে আমার আজকে হরর স্টোরিটা আপনার কাছে এরকম আছে। কারণ আজকে যে স্টোরিটা বললাম এটা কিন্তু কোনো কেউ পাঠায় না, হ্যাঁ কেউ আমাকে বলেন, সম্পূর্ণ আপনাদেরকে জানাইলাম অ্যানাবেল যে স্টোরিটা, মানে বিষয় একটা নার্সকেও সে মেরা ফেলাইছে। মনে করেন আমি বলি, যখন সে পুতুলটা পালতো যে মেয়েটা মানে মানে জায়গা ছিল, তার সে সিক হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, সে তাকে হসপিটাল ভর্তি হয়ে হসপিটাল ভর্তি হয়েছে। তো সে রাতের বেলাও পুতুল নিয়ে আসে। তো সে করছে নাচটা পুতুলটাকে দেখে একটু ঘৃণা বোধ করছে, মানে একটু খারাপ বোধ করছে, হয়তো কোনো কিছু করছে। এরা আজ থেকে প্রায় 1900 সালে কথা, হ্যাঁ তখনকার কথা। এখন কিন্তু পুতুলটা মিউজিয়ামে আছে। বিষয় ওই যে মিউজিয়ামে আছে, মিউজিয়ামে নাকি আগুন ধরেছে সময়, মানে হঠাৎ না আগুন ধরেছে, একবার আগুন ধরে মনে করেন ওই মিউজিয়ামে অর্ধেক অংশ মানে পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে কিন্তু আনন্দটা আছে, এখানে না, মনে করেন অন্য সাইড দিয়ে আগুনটা লাগছে। ওই আগুনটা লাগছে যে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেশন সে এসে বলছে যে ওই এই পুতুলটার মধ্যে আত্মা আছে, এই খারাপে একটা আত্মা আছে, অ্যানাবেলি নামে একটা আত্মা আছে, ঠিক আছে। ওই আত্মাটাই মনে করেন মানুষের ক্ষতি করে থাকে বা মানুষকে মনে করেন ভয় দেখায়। ধরো ওই যে 15 মিনিট আগে যে এরকম ভাবে একটা হাসি দেয় পুতুলটা, এমন একটা করে যখন রাত্রেবেলা হয় না, তখন এই জিনিসটা মানে ভয়টা আর কি অ্যানাবেলে। ওই যে বললাম নাচটা কোথায় আমরা আসি, আমি ওইটা পরে যাই, আমরা নাচটা কোথায় আসি, নাচটাকে সে মারছে যে ওই অ্যানাবেলি মারছে। অ্যানাবেলি যে আত্মাটা মানে ভিতরে যে ওই পুতুলের ভিতরে ছিল, ওই অ্যানাবেলি নামে আসছে। এটা সত্য মনে হচ্ছে, কিন্তু সত্যি তুমি এই যে মনে করো অ্যাক্সিডেন্ট বা মারা যেতেছে যে মানে অ্যানাবেলি, এটার সত্য মানে একদম কনসেপ্টটা আসে না। মানে মারা গেছে পুতুলটা, কি ওই লোকটা যে মারা গেছে ওই লোকটার পুতুলটার মানে তদন্ত করে অ্যানাবেলি যে পুতুলটা মানে রিয়েলিটি যে পুতুলটা সেটা তদন্ত করতে যায়, সে মারা গেছে, ঠিক আছে। কিন্তু যে মারা গেছে একদম সত্য রিয়েলিটি অ্যানাবেলি যে দলটাই মারছে সেটা কিন্তু সত্য না, মানে এটা জানা যায়। কিন্তু মানে কেন বুঝে আপনাদের যে অ্যানাবেলি যে রোলটা যে তদন্ত করছে এরকম অনেক মানুষের করছে, অ্যাক্সিডেন্ট মানুষ মারা গেছে, ঠিক আছে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না, আপনার এই অ্যানাবেল রোল নামে যে রিয়েল রোলটা সেটার যে মিউজিয়ামে রাখা হয়েছে, এটা বাংলা অনেক ধরনের ভিডিও আছে। আপনারা যদি ইংলিশ না বলতে বাংলা যে আপনি দেখতে পারেন, ঠিক আছে, বাংলা রিভিউ দেখতে পারেন, মানে বাংলা যে যেমন এই যে আমাদের বাংলাদেশ ইউটিউবার ইবিএফ ভাই, ইবিএফ হরর স্টোরি, ঠিক আছে। তো ওই যে কথাটা বলছে সেই ওই যে কথাগুলি বলছে, আমি ওই কথাগুলির সাথে কিন্তু সম্পূর্ণ মিল। কারণ একটা নার্সকে মারছে 1900 সালের কথা, ঠিক আছে। তারপরে অনেক মানুষকে মনে করেন তদন্ত করতে গেছে, তাদেরকেও মারছে, ঠিক আছে। তো যখনই লোক এই পুতুলটা নিয়ে তদন্ত করতে গেছে বা কোনো কিছু মানে তো খারাপ বলতে গেছে, তখনই বলছে। যেমন আমি বলি একটা ছোট করে একটা কথা বলি, যেমন রাত করে একটা মিউজিয়াম মানে লোক আসে, তার একটা গার্লফ্রেন্ড তার বান্ধবী নিয়ে, ঠিক আছে। তো সে বলছে যে এটা কি ডো, এটা কোনো ডল হইলো, এই ডলের মধ্যে খারাপ কি আছে, এটারে ভয় পাওয়ার কি আছে।
মানে তার সে অনেক খারাপ নেগেটিভ কিছু বলছে, খারাপ কিছু বলছে। তার সাথে কি হয়েছে বন্ধুরা, সেই বাইক নিয়ে রাত করে রওনা করতেছিল, এক মনে করেন পর্যায়ে যে বাইকে ব্রেক ফেল, ব্রেক সত্য ব্রেকে ব্রেক এমনভাবে ফেল, সো একটা বড় একটা এই যে জঙ্গলে যায় বাইকটা পড়ে, সেখানে মনে করেন অবস্থান ছিল পাশে, সত্য এখানে অবস্থা লম্বা অবস্থা, তো অবস্থান জানে এটা পুরো জঙ্গলের কাছে যায়, এমন বার গেছে এটা পেট্রোল লিক হয়ে এটা ব্লাস্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা ব্লাস্ট হয়েছে এমনভাবে ব্লাস্ট হয়ে ওই যে বান্ধবীরা ছিল, তার বান্ধবীরা বাইচা ছিল, সে হয়তো পড়ে গেছে, কিন্তু যে ছেলেটা ছিল যে খারাপ বলছে ওই সে মারা গেছে, মানে তার বয়ফ্রেন্ড ঠিক আছে মারা গেছে। তো এই ছিল ঘটনা। আশা করছি আজকের ঘটনা হরর স্টোরি একটু ভয়ঙ্কর লাগছে আপনার কাছে, সত্য মনে হয়েছে। যদি আমার কথাটা একটু যদি মনে করেন সন্দেহ থেকে যে আমি কথাগুলো বলছি এগুলো মিথ্যা বা সন্দেহমূলক, আপনার এটা সার্চ দেওয়া যায় না। তার আগে একটা কথা বলি, যদি সত্য হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আর এরকম ধরনের হরর স্টোরি ভিডিও চান কিনা আপনারা একটু করে জানান, ঠিক আছে। যদি চান অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য আপনারা কি করতে হবে, লাইক করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে, ঠিক আছে। আপনারা যদি শেয়ার করেন তাহলে অ্যানাবেল হরর স্টোরি যে কনসেপ্টটা আমি আরো সুন্দরভাবে আপনাদের বলার চেষ্টা করবো পার্ট 2-তে, ঠিক আছে। তো আপনার সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে হরর স্টোরিটা আপনার আজকে কেমন আছে একটু কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধুরা। আপনার সবাই অনেক বেশি ভালো থাকেন, নিজে খেয়াল রাখবেন আর সবসময় মনে রাখবেন বন্ধুরা, যখনই এই সমস্ত প্যারানর্মাল জাতীয় কিছু দেখবেন, মানে একটা যে আপনার হাইটে যেতেছেন পাশে কবরস্থান, হঠাৎ একটা কান্নার শব্দ শুনি, যেমন আমি বলি বন্ধুরা সত্য কথা বলি, সত্য কথা আমার সাথে এটা রিসেন্টলি কয়েকদিন আগে ঘটনা ঘটেছে। আমি রাত করে আমাকে নাচতে দেখেছিলাম, মানে নাচতে তখন আসার সময় আমাদের শাহীবাজের যে কবরস্থান না, শাহীবাজ আমাদের বাংলা আপনারা যা যা থাকেন জানবেন যে এখন শাহীবাজের অবস্থান আছে, কবরস্থান আছে, এই কবরস্থানটা আমি যেটা দেখতে পাই দেখি না, কিন্তু দেখলাম যে অটোমেটিক ধোঁয়া উঠে না, কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। আমি একটু চমকে আছি যে কবরে তো ধোঁয়া উঠে, আমি না একটু যে মানে কোনো গেটটা দিয়ে একটু ফাঁক দেয় মানে দেখি দেখি সত্যি তো ধরতেছে, দেখি হঠাৎ করে দেখি মানে আমি আস্তে আস্তে না দেখি কান্নার শব্দ, এরকম একটা কান্নার শব্দ, এরকম একটা কান্নার শব্দ, এই এরকম যে কান্নার শব্দ এটা না কোনো সময় আস্তে আস্তে বাড়তেছে। তো আমি না একটু ভয় পেতেছি, এত রাত করে আমি আস্তে আস্তে কান্নার শব্দ হইতেছি, এখানে দোয়া হইতেছে, আমি না এসব দেখে একটু ভয় পেয়েছি, তাতে দ্রুত এখানে এসে পড়ছি। সত্য কথা বলতে আমি যে জিনিসটা দেখছি আপনাদের সাথে যদি দেখাইতে পারতেন ভিডিও করে তা আপনারা বিশ্বাস করতেন। তো যাই হোক বন্ধুরা, আমি জাস্ট বললাম না আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার সাথে এই যে 1 সপ্তাহ আগে এই ঘটনা করছে। সবাই শুক্রবার নামাজ পড়ি না, শুক্রবার নামাজ পড়লে জুমার নামাজ না, এটা পরবর্তী মনে করেন রাত সন্ধ্যার সময়, রাত তো 9টা-10টার দিক দিয়ে আমি একটু গেছিলাম ওখানে না, বাবলা একটু নামাজটা পড়ি, আসার সময় তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে আর কি। যদিও এটা ভয়ঙ্কর তেমন কিছু, কিন্তু সত্যি রাত্রগুলো যদি এরকম কান্নার শব্দ পান অবস্থা, তাহলে অবস্থান থেকে কেমন আমার সত্যি কথা বলি, আমাদের অবস্থা অনেক লম্বা, হ্যাঁ আমাদের অবস্থা অনেক লম্বা, মানে কিনা বাড়িতে আসতে মনে করেন আপনি যদি বলেন যে রাস্তা একটা আছে, কিন্তু সত্যি কথা আমি ওখান থেকে আসছি কিনি শর্টকাট আর কি, মানে শর্ট শুদ্ধ আসা যায়, এই জন্য আমি আসছি। তো সেদিনকে আর রাত্রেবেলা আমার যে জিনিসটা হয়েছে, আমি কান্নার শব্দ পাই প্লাস অনেক ভয়ঙ্কর রকমের একটা দেখতে পাই ধোঁয়ার মতন এটা পাইতেছে, কবরতে ধোঁয়া হচ্ছে, কবরে আজাব হয় না, ঠিক আজাব হয় না, আজাব না মানে আজাব হলে পরে যেটা না ঠিক এই আজাবের জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এবং অনেকে লোকমুখে শুনছি যে হয়, এবং আমি দেখেন আজ সেই জিনিসটা দেখলাম, মানে সেদিনকে জিনিসটা এই জিনিসটা 1 সপ্তাহ আগে জিনিসটা করছে। তো যে আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনার কাছে কতটুকু বিশ্বাস মনে হয়েছে, তো সত্য কথা আল্লাহ পছন্দ না, এরকম ঘটনাগুলি হয়ে থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওখানে ফিরে আসা। তো আমি কিন্তু ফিরে আসছি, নাহলে কিন্তু এটা বিপদ আছে, ঠিক আছে। তো যাই হোক আপনার সব অনেক বেশি ভালো থাকেন, নিজে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকে হস্টেল আপনার কেমন লাগলো একটু কমেন্ট করতে, আল্লাহ হাফেজ।